আসসালামু আলাইকুম। তো আজকে থেকে আমরা আমাদের যে ইনার পেজগুলো সেগুলো তৈরি করা শুরু করব। তো আমাদের প্রথম পেজটা হচ্ছে কি আওয়ার পোর্টফোলিও পেজ। তো এটা মূলত আসবে যখন ইউজার এখানে যে লেখা আছে ভিউ অল পোর্টফোলিও, এখানে ক্লিক করলে সে এই পেজে চলে আসবে। এটা তো এখানে কি আছে, আমাদের হোম পেজে ইতিমধ্যে যে তিনটা পোর্টফোলিও ছিল। তো যদি যদি চান যে আরও অ্যাড করবেন তাহলে এখানে ক্লিক করলে এই যে এগুলো চলে আসবে এখানে ক্লিক। তো এখানে খেয়াল করুন আমাদের যে হেডার পার্টটা, দ্যাটস মিন লগো মেনু বাটন অলরেডি করা আছে, এখানে কিছু করার নাই। আমাদের এই যে ব্রেড কামটা আমরা এটা তৈরি করব, আমাদের রিসেন্ট ওয়ার্ক এটাও অলরেডি করা আছে। আর আমাদের কি আছে এখানে সিটিএ পার্ট ওটা সব করা আছে অলরেডি। তাহলে আমাদের কাজটা অনেক দ্রুত হবে আসলে। তো চলুন শুরু করি। তো আমরা এক কাজ করব, আমি এগুলো একটু মিনিমাইজ করে ফেলি। আমি ইন্ডেক্স একটু কপি করব, কপি করে এইখানে আবার পেস্ট, আমি এটা রিনেম দিয়ে দিই, দিলাম যে পোর্টফোলিও ডট এইচটিএমএল। ওকে, তো আমি পেজটা একটু রান করি। তো আমাদের এখানে কী হবে, ইন্ডেক্স ডট এইচটিএমএল না, হবে পোর্টফোলিও ডট এইচটিএমএল। দ্যাটস ফাইন। তো আমাদের হেডার পার্ট দরকার আছে, আমাদের ব্যানার দরকার নেই। আমি ব্যানারটা হাতে বাদ দিয়ে দিব। ব্যানার বাদ, আমাদের সার্ভিসেস বাদ, অ্যাবাউট আসটা বাদ যাবে, টিম বাদ যাবে, তারপরে পোর্টফোলিওটা থাকবে। আচ্ছা, আমি এইটুকু আগে বাদ দিয়ে দিই, সার্ভিসেস পর্যন্ত বাদ। ওকে, পোর্টফোলিও লাগবে আমাদের। ওকে, এটা থাকলো। এফএকিউ বাদ, টেস্টিমোনিয়াল বাদ, সিটিএ থাকবে আমাদের। তারপরে এফএকিউটা বাদ যাবে। ওকে, দ্যাটস ফাইন। আমরা পোর্টফোলিও আগে আমাদের যে ব্রেড কার্ডটা নিয়ে আসবো, একটা আমি কমেন্ট করে ফেলি এখানে ব্রেড কাম, আর এখানে একটা কমেন্ট করা উচিত ছিল আমাদের পোর্টফোলিও সেকশন কি দিব আমরা, ডট ব্রেড কাম, তার মধ্যে কন্টেইনার র 12 একটা h4 নিব, ব্রেড কাম টাইটেল, আর একটা পি নিব ব্রেড কাম ডেসক্রিপশন নামে। ওকে, আমরা লেখাটা নিয়ে আসি। তো প্রথম কি আছে আমাদের, আমরা এখানে ক্লিক করলাম, প্রথমে আছে আমাদের আওয়ার পোর্টফোলিও, এইটা কপি, এইখানে পেস্ট, তারপরে আছে এইটাও কপি করলাম, তারপরে এইটা পেস্ট। তো ডিজাইন করার জন্য আমরা যাব সিএসএস, তারপরে লেআউটস, একটা নতুন ফাইল খুলি আমরা। যেহেতু একটা পোর্টফোলিও নামে একটা ফাইল অলরেডি কল করা আছে, তাই আমরা দিব পোর্টফোলিও পেজ নামে, পোর্টফোলিও পেজ ডট এসসিএসএস। আমরা অলে দিব, অলে আমরা ফুটার ঠিক আগে দিতে পারি, যেহেতু ফুটার সবাই লাস্টে, আমরা এখানে রাখতে পারি পোর্টফোলিও পেজ। আমাদের লিঙ্ক কী হবে, পোর্টফোলিও পেজ নামে। ওকে, ফাইন। তো আমরা আসি প্রথমে, আমাদের এখানে কি আছে, প্যাডিং দেখতে হবে, টপে কত আছে 120, আর যদি আমরা নিচে দেখি 120। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে আমাদের, এই কালারটা, আগে এইটুকু করে ফেলি আমরা। আর এটা হবে টেক্সট সেন্টার হবে আমাদের, তাহলে পোর্টফোলিও ডট এইচটিএমএল, এখানে বসো আমরা টেক্সট সেন্টার। ওকে, ফাইন। তা আমরা ব্রেড কাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব #FFF, প্যাডিং 1-2 পিক্সেল 0, টপ বটম 120, বটম 0। দ্যাটস ফাইন। এখন আসি আমরা এই লেখাতে, লেখার সাইজটা কত আছে 60-66, আর লাইন হাইট লেটেস্ট স্পেসিফ -1.5 পিক্সেল। ওকে, আমরা দিব ফন্ট সাইজ 60 পিক্সেল, লাইন হাইট 66 পিক্সেল, তারপরে লেটার স্পেসিং -1.5% বা ইএম, সরি, আর এটা পার্সেন্ট রাখি। ওকে, তারপরে এইটা থেকে এখানে গ্যাপটা কত 20 পিক্সেল। আচ্ছা, মার্জিন বটম 20 পিক্সেল,
আর স্পেসিংটা আর কি দেওয়া যায়, আমাদের এখানে কি দেওয়া আছে, লাইন হাইট, তারপর লেটার স্পেসিং -1.8 বসাতে হবে আমরা, লেটার স্পেসিং। ওকে, তারপর পিতে আসি। পিতে একটা ম্যাক্স উইথ প্রয়োজন, এখানে ক্লিক করলাম। পি সিলেক্ট অবস্থায় দেখে এখানে উইথ দেওয়া আছে 753 পিক্সেল, 428.8। আচ্ছা, আমাদের এখন কত পাইতেছে এখানে, বাই ডিফল্ট পি সাইজটা কত ছিল আমাদের 1624। ওকে, তাহলে আমাদের কী দিতে হবে, ম্যাক্স উইথ কত ছিল, আচ্ছা আমরা 700 দিয়ে দিই, মার্জিন 0 অটো। ওকে, ফন্ট সাইজ 18 পিক্সেল, লাইন হাইট 28.8 পিক্সেল। ওকে, তাহলে আমাদের এইটা সুন্দরভাবে হয়ে গেল ব্রেড কাম পার্টটা। ইনলাইনে ক্লিক করলাম। আচ্ছা, যেহেতু ব্রেড কাম আমাদের সেপারেট হবে, তার জন্য আমরা একটা ফাইল দিতে হবে, আমাদের নাম দিলাম আন্ডারস্কোর breadcrumb.scss। আচ্ছা, আমাদের মনে হয় পোর্টফোলিও পেজটা মানে এই ফাইলটা আমার দরকার নেই আসলে, কারণ আমরা পোর্টফোলিওতে এটা রাখতে পারি। আমি এটা বাদ দিয়ে দিই। ওকে, তাহলে অলে গেলাম। আমি এখানে পোর্টফোলিও পেজ না দিয়ে সরাসরি ব্রেডক্রাম্বটা অ্যাড করে ফেলি, এইটাই ভালো হবে। ব্রেডক্রাম্ব নাম হবে ব্রেডক্রাম্ব। ওকে, ব্রেডক্রাম্বে আমি একটু নিচে গিয়ে পেস্ট করলাম, উপরে যাই। তো এটা হবে আমাদের প্রাইমারি কালার। এটা হবে, কালার হবে হোয়াইট। তারপরে টাইটেল, এটা কাট করলাম, অ্যান্ড তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশনে কাট করলাম, অ্যান্ড ডেসক্রিপশন। ওকে, আর এইটুকু বাদ দিয়ে দিই। ওকে, তাইলে আমাদের আশা করি আমাদের ব্রেডক্রাম্ব পার্টটা সুন্দরভাবে হয়ে গেল। তারপর কি আছে আমাদের, আওয়ার রিসেন্ট ওয়ার্ক, এটা তো অলরেডি করা আছে আমাদের। আইটেম হবে টোটাল 6টা, এখন আছে আমাদের 3টা। আমি এক কাজ করি, যেহেতু এখানে সুন্দর করার জন্য আমি এই ইমেজগুলো নিয়ে যাই। এই ইমেজটা ডিজাইন, তারপরে এক্সপোর্ট, প্রিভিউ। ওকে, এটা ঠিক আছে। আমরা সেভ করব আমাদের অ্যাসেটস, তার মধ্যে আইএমজি, তার মধ্যে পোর্টফোলিও। তা আমরা পোর্টফোলিও দিতে পারি 4 নামে দিতে পারি, পোর্টফোলিও 4। তারপরে এই ছবি আবার ক্লিক। ওকে, এক্সপোর্ট, এটা হবে আমাদের পোর্টফোলিও 5। তারপরে এক্সপোর্ট, পোর্টফোলিও 6। তারপরে আমাদের এক্সপোর্ট, পোর্টফোলিও হবে 7। আর ফাইনালি আমাদের এক্সপোর্ট, এইট। ওকে, আমাদের প্রথম টেস্টটা কি হবে, মেডিকেল ওয়েবসাইট। আমি রিয়েল ডাটা বসাই দিয়ে ফেলি, স্প্যাকে ক্লিক করলাম। আমাদের লেখা কি হবে, এইটা। আমরা যাব portfolio.html ফাইলে। ওকে, তাইলে এখানে হবে আমাদের প্রথমটা হবে গিয়ে 4 নাম্বার ইমেজ, তার টাইটেল হবে গিয়ে এইটা। তারপরে থেকে আমাদের এইটা ক্রিপ্টোকারেন্সি ওয়েবসাইট, এইটা হবে আমাদের নাম্বার 5। তারপরে আমাদের 6 নাম্বারটা হবে নাম্বার 6। তারপরে আমাদের বডি বিল্ডার ওয়েব। আচ্ছা, এইটা আমরা ডুপ্লিকেট করতে পারি, আর 2টা লাগবে আমাদের, তাইলে 4, 5। তাই এটা দেবো আমরা নাম্বার 7, এটা দেবো নাম্বার 8। টেস্টটা কি ছিল, বডি বিল্ডার ওয়েব। তাহলে আমরা এখানে বসাইলাম। ফাইনালি আমাদের এইটা হবে ডেন্টাল ওয়েবসাইট। ওকে, ফাইন, দেখি কি অবস্থা আমাদের। ওকে, সব কিছু সুন্দরভাবে চলে আসছে আমাদের।
আচ্ছা আমাদের মানে ছবিতে একটা সমস্যা হয়েছে। আচ্ছা আমরা সাইজটা বডি বিল্ডার ওয়েবসাইট আমরা একটু সাইজ দেখে আসি আমাদের সাইজকে ঠিক আছে কিনা। 32 ওকে দেখি কী অবস্থা। হ্যাঁ সাইজ ঠিক আছে আমাদের। আচ্ছা তাহলে আমরা সাইজটা একটু কমাইতে পারি, যেহেতু কোনো কারণে আমাদের এটা একটু সমস্যা করতেছে। আমরা 28 রাখতে পারি। হ্যাঁ তাইলে পোর্টফোলিও সাস ফাইলে পোর্টফোলিও ডট সাস 28 রাখলাম। এটা দিয়ে দিই, যেহেতু 4 কমাইছি আমরা এখন ব্যালেন্স করে দিয়ে দিই 38 দিয়ে দিই। ওকে ফাইন, তাহলে এটা হয়ে গেল আমাদের। আর এইখানে আমাদের সি অল পোর্টফোলিও আছে, এখানে রাখা হয়েছে, আচ্ছা থাক সমস্যা নাই। আর এখানে আমাদের বাটন দুইটা আছে, লেটস টক আর লার্ন মোর। আমাদের মনে হয় হোম পেজ যেমন দুইটা থাকার কথা ছিল, আমরা একটা হয়তো কোনো কারণে চলে আসছি এটা। আচ্ছা হোম পেজে তাও সমস্যা নাই, আমরা এখানে দুইটা দিতে পারি, মানে লার্ন মোর। তাহলে আমরা যাব পোর্টফোলিও ডট HTML এ। আমাদের কী ছিল পোর্টফোলিও বাটন সিটিএ বাটন। আমি আরটা কপি করে ফেলি, কী দিতে পারি? আচ্ছা সেই লেটস টক লার্ন মোর। ওকে এটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আমাদের। এখানে গ্যাপটা কত আছে আমরা যদি দেখতে চাই, 16 পিক্সেল। তাহলে আমরা কাজ করতে পারি সিটিএ বাটন এ মার্জিন। আচ্ছা সিটিএ বাটন এ বাটন। ওকে আচ্ছা এইটা না, এটা হচ্ছে আমাদের সিটিএ পার্ট। তো সিটিএ কোথায় গেল? সিটিএ এইটা সিটিএ। ওকে আন্ডারস্কোর অ্যান্ড বিটিএল, তার মধ্যে কে আছে? এ আছে। এর কি হবে? মার্জিন লেফট 16 পিক্সেল। ওকে ফাইন, তাহলে এটা আমাদের সুন্দরভাবে হয়ে গেল এটা। তাইলে আমাদের পোর্টফোলিও পেজটা ডান। তো আমাদের পরবর্তী পেজটা হচ্ছে গিয়ে আমরা দেখে আসি, একটু মিনিমাইজ করে ফেলি। আমাদের হচ্ছে গিয়ে সিঙ্গেল পোর্টফোলিও, মানে যখন ইউজার সিঙ্গেল ক্লিক করবে এই পেজটা চলে আসবে এটা। ওকে তো এটা আমরা করবো আগের ক্লাসে।